কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না। কোনো বক্তার সুর, আওয়াজ, কণ্ঠ, গলা, চিৎকার, হুঙ্কার, এটা দিয়ে আপনার কি? মনে করেন এই বক্তার সুর ভালো, তো আপনার কি? সুর বালা বক্তারে না, কথা বোঝেন না? মনে করেন এই বক্তা একদম হুঙ্কার দিলে উড়াই এলায়, তো উনি না উড়ায়, আপনি কি তা? এটা বুঝতে হবে আপনার কি। আমারে যদি 10 কোটি মানুষ চিনে, 1 কোটি মানুষও চিনে, তো আমার কবর রাজাব মা, আপনাদের কবর রাজাব মা, তো তাহলে জনপ্রিয়তা দিয়া কি হবে? এটা ঘাস কাটবে, এটা দিয়ে করবেটা কি? আমারে সারা দেশ চিনলে আপনার লাভ কি? আপনি শিক্ষারেন কিন্তু চিনে আমারে না, এই জন্য এগুলো ভুয়া। এতে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা। আখেরাতের বিবেচনা, এই সমস্ত সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, পদ পদবি, এগুলো দুনিয়াবি। যারা দুনিয়ায় নেতৃত্ব চায়, ক্ষমতা চায়, দুনিয়াবি কোনো পদ পদবি চায়, ওনাদের এগুলো দরকার। উনি এই কমিটির সেক্রেটারি, ওই কমিটির কোষাধ্যক্ষ, ওই কমিটির কার্যকরী সদস্য, ওই কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পদের বারে হাঁটতে পারে না, বুঝলেন? এগুলো তো দুনিয়াবি ব্যক্তিদের দরকার। আখেরাতের বিবেচনায় কোনো পদ পদবীর 2 পয়সারও কোনো বেল নেই, ভুয়া। বরং ঈমান আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে একটি একটি গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। আল্লাহকে মানার মধ্যে বক্তারও ফায়দা, শ্রোতারও ফায়দা। আল্লাহ তাআলার গোলামি করার মধ্যেই ইমাম মুসল্লি উভয়ের লাভ, বক্তা শ্রোতা উভয়ের লাভ, পীর মুরিদ উভয়ের লাভ। ঈমান আমল না থাকলে আপনাকে সারা পৃথিবী শ্রদ্ধা করলেও লাভ নেই। ঈমান আমল থাকলে আপনাকে সারা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নেই। এমন লক্ষ সাহাবী আছে যাদের নাম পৃথিবী জানে না, এখনো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের মাঠে আরাফার ময়দানে নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল প্রায়। তাহলে 1.25 লাখ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। সারা পৃথিবীর সমস্ত বই, কিতাব, ঐতিহাসিক তথ্য একত্র করলেও 10,000 সাহাবীর নাম পাওয়া যাবে না, কোথাও নাই। তাহলে বাকি যেই সাহাবীদের নাম কেউ জানে না, কোনো কিতাবেও নেই, তো ওনারা ব্যর্থ কি মনে হয়? তাই কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে, 25 জন। তো নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই। হ্যাঁ, বনি ইসরাইলের মধ্যেই তো বলা হয় 70,000 নবী এবং রাসূল আসছেন। এই আজকের যারা ইহুদি, এই বেঈমানদের কাছে আল্লাহ তাআলা যুগে যুগে পূর্ববর্তী জামানায় 70,000 নবী এবং রাসূল তাদের জন্যই পাঠাইছেন। কিন্তু এগুলো এমন ডাকাত, এমন নিকৃষ্ট, অল্প কিছু ব্যতীত অধিকাংশই সমস্ত নবী রাসূলকে যন্ত্রণা দিছে। আজও পৃথিবীতে সর্বযুগে মানবতার সবচেয়ে বড় শত্রু, মানবতার সবচেয়ে বড় দুশ্মন ইহুদিরা। এরা শুধু মুসলমানের শত্রু, এরা মানবতার শত্রু, মানুষের শত্রু। এরা মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, মানুষের উত্তম আখলাক এরা কখনোই পছন্দ করে না। এদের 24 ঘন্টার ফিকির পৃথিবীময় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হত্যা, সন্ত্রাস, রাহাজানি এগুলো ছড়িয়ে দেওয়া। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, লাখো নবী রাসূলের নাম পৃথিবীবাসী জানে না, তাই বলে উনারা ব্যর্থ না। কোরআনুল কারীমের মধ্যে একজন মাত্র
মাত্র সাহাবীর নাম আছে, শুধু একজন, হযরত যায়েদ। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে এই যায়েদ সূরা আহজাবের মধ্যে ওনার নামটাই আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তাহলে সাহাবী তো এই একজনই। হ্যাঁ, তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে, কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবী, এই সুনাম সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলস্থুল, হাঙ্গামা, এগুলোর 2 পয়সারই কোনো কি নাই, ভ্যালু নাই। এখানে ঈমান, তাকওয়া, এটাই মূল বিষয়। আল্লাহ তাআলা এটাই দেখবেন প্রত্যেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ তাআলা ঘোষণাই দিয়ে দিয়েছেন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি, তাকওয়ার ক্ষেত্রে সর্বাধিক যে, অর্থাৎ যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি। তাকওয়া মানে কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, ঈমানের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, ঈমানের সাথে সমস্ত বন্দিগি করতে থাকা। ঈমান ঠিক রেখে, ঈমান ঠিক রেখে গুনাহ বর্জন, ঈমান ঠিক রেখে আল্লাহ তাআলার আদেশ পালন, তাকেই বলে মুত্তাকি। ঈমানবিহীন আবার ভালো কাজ করলে বা মন্দ কাজ ছেড়ে দিলে আখিরাতে ফায়দা হবে না। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে কাফের, মুশরিক, বেঈমান, সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে, আসলে সে পথভ্রষ্ট। আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজও তার ঈমান না থাকার কারণে কিয়ামতের দিন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজদা, আখিরাতে মিজানের পাল্লায় কোন বেঈমান, কাফের, মুশরিকের সমস্ত ভালো কাজও নেকির পাল্লায় 1 বিন্দু 1 ছটাক ওজন আসবে না। কেন? ঈমান নাই, ঈমান নাই। এজন্য নাফরমান পাপীর ভালো কাজের কিছু বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। দুনিয়াতে এই যে ভালো করে ভাত মাছ খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, মাতবরি করতে আছে, এই আর কি। আখিরাতে আর কিছু মিলবে না। তাহলে যাই হোক দোস্ত, এটা বলার উদ্দেশ্য, নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা, মাদ্রাসার তালিবে ইলম, সবাইকে বলি বাপ, এটা দিল থেকে বুঝতে হবে। প্রাপ্তি, প্রত্যাশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু আখিরাত। আখিরাত এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু যায় আসে। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, আমি তো আর আজকে 2 দিন বয়ান করি না, আলহামদুলিল্লাহ। তো আগে আমি 10 জন মানুষের সামনে বয়ান করছি, গড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি, এক টান, খালাস, কোনো অসুবিধা নেই। এজন্য মূল্যায়ন বা অবমূল্যায়ন কোনোটাই কোনো কিছু না, কিছু না। কেউ মাথা তালগি দিয়া মাথা তুলে হাঁটলেও কিছু আসে যায় না, আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিছু আসে যায়। সব ইজ্জত আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এজন্য আমরা তালেবে ইলমদেরকে বিশেষভাবে, মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাইতেছে, মাশাআল্লাহ। তালেবে ইলম ভাই, তোমাদের কাছেও প্রথম কথা আমি এটা প্রসঙ্গক্রমে বলে গেলাম, কওমি মাদ্রাসা উম্মতের, জাতির আখিরি চেরাগ, এ জাতির শেষ প্রদীপ, শেষ বাতি। এ বাতি নিভে গেলে আরেকবার আলো জ্বলতে কঠিন হবে। আসলাফ ও আকাবিরের 160 বছরের আমানত 1866 সালে 30শে মে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এই 2025 সাল শেষ হইলে বরাবর 160 বছর, আগামী বছর হলো 160 বছর পূর্তি। মাদ্রাসার তালেবে ইলম কথা বলো না ভাই, মাদ্রাসার জিম্মাদার আপনারা কোথায়? ওস্তাদ
আপনাদের মাদ্রাসার ভবনে যদি কথা বলে আমি বয়ান বন্ধ করে দেব। আপনারা যদি আপনাদের বাচ্চা না থামাইতে পারেন তাহলে হবে কিভাবে? সব বাচ্চা নিচে নামান। জি বাপ, 160 বছর, এই 160 বছরে পৃথিবীতে আল্লাহর জমিনের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ সেখানেই কওমি মাদ্রাসার খেদমত আছে। এটা পরীক্ষিত কথা, এটা প্রমাণিত সত্য। যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানে, সেটা জঙ্গল হোক, সেটা দ্বীপ হোক, এটা মরুভূমি হোক, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। এটা আল্লাহ তাআলা বিশ্বময় কওমি মাদ্রাসার ওলামায়ে দেওবন্দের খেদমত ছড়িয়ে রাখছে। এই জন্য চলার পথে কারো কোনো বদনাম সমালোচনা, এই সমস্ত ভণ্ড বেশরা বেদাতি অথবা কোনো মাজার পূজারী কবর পূজারী কারো কোনো এই সমালোচনা ষড়যন্ত্রে এত বড় সূর্যের আলো স্তিমিত হয়ে যায় না। অর্থাৎ 160 বছরের কওমি মাদ্রাসার এই মহান খেদমত সারা বিশ্বময় যা ছড়িয়ে গেছে তা মুছে যাওয়ার মতো না। এই জন্য আমি বলতেছি ভাইয়া, আলাদা বললাম, কওমি মাদ্রাসার তালেব এলেম যারা, আমরা যারা শিক্ষকতা করি আমরাও তালেব এলেম। মূলত মৃত্যু পর্যন্তই মাদ্রাসায় পড়ুয়াদের পরিচয় এটাই, ওস্তাদ ছাত্র। আসলে আমরা সবাই মূলত কি তালেব এলেম, তালেব এলেম। অতএব এই কওমি মাদ্রাসার তালেব এলেমদের কাছে আমার অনুরোধ, উম্মতের শেষ চেরাগ, আখিরি চেরাগ, শেষ প্রদীপ। আজকে সারা পৃথিবীময়, সারা দেশ জুড়ে মুসলমানের ঘরে ঘরে নারী পুরুষ, ছেলে মেয়ে, কিশোর যুবক, নওজোয়ান, আহা সকলেই গুনাহের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছে। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি,